সকাল বন্ধুরা, রাধে রাধে। আর সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে হলো ষষ্ঠী দিন, যেহেতু শিল ষষ্ঠী এটা, তাই দেখো সকাল সকাল পুজো হবে। ওই জন্য আমিও সকাল সকাল দেখো সব ঠাকুরকে ফুল তুলসী দিয়ে আমার সোনাদেরকেও স্নান করে আজকে নতুন জামা পরে সাজিয়ে দিয়েছি। চলো, হাতে মিষ্টি জল দিয়েছি আর দেবো ভোগ। ভোগ রেডি করেও নিয়েছি, চলো ভোগ দিয়ে নেবো এবার। আর আমাদের আজকে কলাই সেদ্ধ। এই দেখো আমাদের আজকে ভোগে দিয়েছি আপেল, কলা, এটা শাক, আলু, উল, ছানা মিষ্টি আর চিঁড়ে ভোগ। এই দেখো তুলসী দিয়ে, এই দেখো এখানে ধূপ দিব। চলো এবার আরতি করিনি। তাই গৌর আনন্দে হরি হরি হরি, তাই গৌর হরি বল হরি বল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, সঙ্গে থাকবে। চলো, আরও অনেক কিছু আছে আমাদের এখানে গ্রামে, অনেকই অনুষ্ঠান ধুম। চলো সেগুলোই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, তোমরা পরপর দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, ব্রাহ্মণ চলে এসেছে, ষষ্ঠী পুজো হবে। চলো পুজোটা ওম সজন্য পুষ্পমূল কনসাদি পঞ্চ দফন সজন্য পুষ্পমূল সাদি পঞ্চ দফন সজন্য কনসাদি পঞ্চ দফন সজন্য সাদি পঞ্চ দফন আজ নগম দফন ওম নমঃ সাদি সাদি পঞ্চ দফন সম্রাট নগম দফন সাদি পঞ্চ দফন ওম নমঃ ওম নমঃ সাদি পঞ্চ দফন সগম বিষ্ণু নমঃ সাদি পঞ্চ দফন সগম বিষ্ণু সাদি পঞ্চ দফন সগম বিষ্ণু সাদি পঞ্চ দফন রাগম বিষ্ণু নমঃ সাদি পঞ্চ দফন সজন্য পুষ্পমূল নমঃ সাদি পঞ্চ দফন সজন্য পুষ্পমূল সাদি পঞ্চ দফন সজন্য পুষ্পমূল সাদি পঞ্চ দফন রা সজন্য পুষ্পমূল সাদি পঞ্চ দফন ইদা সজন্য ভাষামার নৈবেদ্যং ফলমন মিষ্টান্ত ওম নমঃ ওম ওম নমঃ সাধু পঞ্চ ভনো মহামন্ত্র মিশি সাহা ওম প্রাণ সবান 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 সুদান সাহা ওম ভূত ওম নমঃ সাহা ওম সজন্য পুষ্পং ওম নমঃ শীতল শীতল সজন্য শীতল শীতল সজন্য শীতল শীতল সজন্য শীতল শীতল নমঃ আজ নগম ওম শীতল শীতল কুমার শীতল শীতল তোমরা ওম শীতল নমঃ ওম ইদং গঙ্গং শীতল শীতল নমঃ ইদা গন্ধ বিষ্ণু শীতল শীতল সগম বিষ্ণু শীতল শীতল সগম বিষ্ণু শীতল শীতল সগম বিষ্ণু শীতল শীতল সগম বিষ্ণু ওম শীতল শীতল নমঃ ওম এসা সজন্য পুষ্পং ওম শীতল শীতল নমঃ এসা সজন্য পুষ্পং ওম শীতল শীতল সজন্য পুষ্পং শীতল শীতল সজন্য পুষ্পং শীতল শীতল সজন্য পুষ্পং ওম শীতল শীতল নমঃ ওম সজন্য পুষ্পং ভক্তামার নৈবেদ্যং ফলমন মিষ্টান্ত ওম শীতল শীতল নমঃ ওম অমৃতং সাহা ওম প্রাণ সবান 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 সাহা ওম ভূত বন্ধুরা দেখো, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সোনাদের দেখো তাদের একটু ভোগ দিয়ে নিয়েছি। তারপরে যাব ঠাকুর দেখতে, সোনাদের শয়নে দেবো, তারপরে তো যাবো। ওই জন্য সোনাদের ভোগ দিয়ে নিয়েছি। চলো তারপর ঠাকুর দেখতে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। এই দেখো আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। চলো ঠাকুর দেখে আসি। এবছর মায়ের মূর্তিগুলো অসাধারণ হয়েছে। আর এখানে দেখো একটা কি ঠাকুর বানিয়েছে, দেখো এটা হলো কিউটি ঠাকুর, যেহেতু দেখতে খুবই সুন্দর। আর এই ঠাকুর মন্দিরে এই ঠাকুরটা, এটা আমাদের পাশের পাড়ায়, তা খুব সুন্দর হওয়াতে কতগুলো পুরস্কার কপি পেয়েছে, দেখো অনেক কিছুই পেয়েছে। চলো আরও ঠাকুর শেয়ার করি। আর এই দেখো আমার সোনামা আগে আগেই চললো। আর এখানে প্রসাদ বিতরণ করছে, খিচুড়ি প্রসাদ। আর চলো এই মন্দিরে ঠাকুর, এই দেখো এবার ঠাকুরগুলো বেশি খুবই সুন্দরই হয়েছিল বলতে না। মায়ের মূর্তি এখানে অনেক পুরস্কার পেয়েছে, মানে প্রতি বছর এক একটা জায়গা থেকে এক একটা পুরস্কার পাওয়া হয়। চলো, আমার ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে বলে তোমরা কিছু মনে করো না, পাশে থাকো সবাই। সকল বন্ধুদেরকেই জানাচ্ছি, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ভিডিওগুলো এডিট করতে পারিনি, ওই জন্যই দেরি হচ্ছে। আর এই দেখো একটা মায়ের মূর্তি। আর ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমি আমার ননদ ছেলে মেয়েকে নিয়ে,
সবাই মিলে, আমার দিদা এসেছিল, দিদাকেও ভিডিওতে শেয়ার করেছি, সবাই মিলেই দেখতে চললাম। এই দেখো, এরপর আর যাবো না ঠাকুর দেখতে, তাই এখানে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। যেহেতু ছোটো মেয়েটার খুবই ঘুম পাচ্ছে আর থাকতে পারছে না, ওই জন্য খুব বেশি যায়নি। এটা ননদ ও দিদা আর 2 মেয়েকে নিয়ে গিয়েছি। চলো আর যাব না, এখানেই শেষ ঠাকুর দেখা। আর এটা হলো আমাদের গ্রামের ঠাকুর, লাস্টে এটাই দেখে বাড়ি ঢুকলাম। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।